বাবার এই দুটি অভ্যাসের কারণে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সময় থাকতে নিজেকে শুধরে নিন, না হলে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। তার আগে এই গরিব কৃষকের গল্পটি আপনাদের শুনতে হবে। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল রাম। রামের একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল এবং তার একটি ছোট্ট জমি ছিল, যেখানে সে চাষবাস করত। প্রতিদিন সে খুব কঠোর পরিশ্রম করত, কিন্তু তার অভাব সবসময় লেগেই থাকত। একদিন সে তার ক্ষেতে কাজ করার সময় একটি পুরনো জিন বই খুঁজে পায়। কৌতূহলবশত সে বইটি খুলে দেখে তাতে কিছু গল্প এবং নীতিবাক্য লেখা রয়েছে। রাম প্রতিদিন সেই বইটি পড়ত এবং তাতে লেখা কথাগুলো তার মনে গভীর রেখাপাত করত। সে বুঝতে পারল যে কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব। সেই বই থেকে সে আরও জানতে পারল যে জীবনের সফল হতে হলে শুধুমাত্র শারীরিক পরিশ্রমই যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন সঠিক জ্ঞান এবং আত্মবিশ্বাস। রাম সেই বইটি থেকে অনুপ্রাণিত হয়ে তার জীবনযাত্রায় পরিবর্তন আনতে শুরু করল। সে তার জমি আরও ভালোভাবে চাষ করতে শুরু করল, নতুন নতুন কৌশল শিখল এবং অন্যদের সাথে তার জ্ঞান ভাগ করে নিল। তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলস্বরূপ তার ক্ষেত ভরে উঠল সোনালী ফসলে। গ্রামের মানুষ তার সাফল্যে মুগ্ধ হলো এবং তাকে অনুসরণ করতে শুরু করলো। রামের এই পরিবর্তন দেখে গ্রামের সবাই বুঝতে পারল যে একটি সাধারণ বইও মানুষের জীবন বদলে দিতে পারে। রামের গল্পটি গ্রামের সবার জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠল এবং তারা সবাই তার দেখানো পথে চলতে শুরু করলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে সফল হতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু গরিব থেকেই যদি মারা যান তাহলে সেটা আপনার দোষ। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি কোনো খারাপ পথে হাঁটছেন। সব সময় মনে রাখবেন, আপনি আপনার সমস্যা থেকে অনেক বেশি। প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুলই নয়, কিন্তু সেটাকে যদি আমি বারবার একই ভুল বারবার করি, যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন অন্তত চেষ্টাটা করুন। কখন পরিশ্রমের কোনো বিকল্প নেই, কখনো হাল ছেড়ো না। বিশ্বাস করা বন্ধ করো, কখনো হার মেনো না। মানুষ কখনো ব্যর্থ হয় না, কিন্তু একটা পর্যায়ে হার মেনে নেয়। কখনোই হাল ছাড়বে না, নিজের শক্তির
পুরোটা দেওয়ার পরও আরও দেওয়ার চেষ্টা করো। যখন কোনো মানুষ সময় এটা বলবে যে তুমি এটা করতে পারবে না, তখন সে শুধু তোমায় এটাই বলতে চাইছে যে সে নিজে সেই কাজটা করতে কোনোদিনই পারবে না। বেশিরভাগ গুরুত্ব কোনো অর্জন সেই সব লোকেদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পর চেষ্টা করেই গেছে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। আপনার সম্বন্ধে কে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একজন পায়ের সম্মুখীন হবে। অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে। অনেকেই হার মেনে নেওয়ার সময় বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাওয়াও। যখনই একবারেই পারবে না, তখন তার চেয়ে একটু কম দাও। একটু পিছনে হাঁটো, কিন্তু কখনোই ভালো ছিল না। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ, তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকেই ভয় করো। বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। সকল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরায়, কিন্তু তারা হার মানে না। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সে ব্যাপারে কখনোই হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতেই হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন, তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না। আপনারা কখনোই হার মানা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে। আর মেরো না আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার। সূর্যকে উঠতেই হবে পরশু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।